এই ভিডিও দেখার জন্য সাথে রয়েছি আমি আমির হোসেন সাগর। আশা করি এখন এই মুহূর্তে যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কারণ হচ্ছে একটাই কারণ এখানকার পরিবেশ খুবই সুন্দর এবং চমৎকার দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা যে জায়গায় আছি গোবিন্দগঞ্জ সাদাফুল, অনেকেই হয়তো ধরেন বা সাদাফুলের ব্রিজ, সাদাফুলের মুখ, শিবনগর রাস্তার মুখ। এক কথায় এটা শিবনগর রাস্তার মুখ। গোবিন্দগঞ্জ সিলেট থেকে এসে গোবিন্দগঞ্জর যে ব্রিজ আছে সেই ব্রিজের পূর্ব পারে আমরা আছি। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে পূর্ব পারে যে রাধানগর শিবনগরের যে রাস্তা রয়েছে সেই রাস্তার যে পয়েন্ট এলাকা থেকে এখানকার পরিবেশ এবং যেই ব্রিজের উপরে আছি সেই ব্রিজের যে নদী রয়েছে সেই নদীটির অবস্থা এবং পরিস্থিতি একদম শুকিয়ে গেছে এবং অনেকেই কিন্তু মাছ ধরে নিচ্ছেন একদম শুকনা। কিন্তু যখন এটা ভরপুর হয়ে যাবে তখন কিন্তু অনেকের ভয় লাগে, অনেক বড় হয়ে যায়, অনেক পানি থাকে। এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে আপনারা কমেন্ট করবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপস্থাপন করার জন্য। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধুরা অনেকেই কিন্তু প্রবাসে আছেন, প্রবাসে থাকেন। প্রবাস থেকে এই নিজের এলাকা, নিজের জন্মভূমি, নিজের আশপাশ শহর দেখতে আপনার খুব ইচ্ছে করে। তাই আমরা কিছুটা হলেও চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আপনারা দেখছেন হেলথ টিপস অ্যান্ড কুকিং। অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইনে আসার জন্য। আমরা এই মুহূর্তে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা, গোবিন্দগঞ্জ পয়েন্ট নয়, পয়েন্টের যাওয়ার আগে যে ব্রিজটি আছে সেই ব্রিজটির কিছু দৃশ্য, চমৎকার কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আপনারা যারা দেখছেন দেখবেন, সবাই শেয়ার করবেন সেই প্রত্যাশা রাখছি। এটা ছিল সাবেক ব্রিজ, পুরনো ব্রিজ, ছোট্ট একটি ব্রিজ ছিল। এই ব্রিজ দিয়ে কিন্তু গাড়ি চলাচল করতো, সেই ব্রিজটা এখন আর কাজে লাগছে না, বিকল্প ব্রিজ হয়ে গেছে, অনেক বড় এবং একদম নতুন ব্রিজ। আমরা আশা করব আমাদের ভাই বন্ধু যারা আছেন আপনাদের মতামত কমেন্ট অবশ্যই লিখবেন। ব্রিজটি দেখে আপনাদের কাছে কেমন লাগে, আমাদের এই যে এলাকার গ্রামগঞ্জের যে দৃশ্যগুলো দেখেন। নদীটি একদম শুকিয়ে গেছে, এটা কিন্তু অনেক বড় একটি নদী, কিন্তু এখন শুকিয়ে গেছে। এটা আসলে দেখে কেমন মনে হয় আপনারা বলেন? চমৎকার দৃশ্য। এই যে দৃশ্যগুলো আপনারা দেখেন, হ্যাঁ। যাই হোক, আমরা আপনাদেরকে এই যে ভিডিওটি দিচ্ছি, এই যে নদীটি দেখেন কত সুন্দর চমৎকার একটি নদী। আপনারা দেখে অবাক হয়ে যাবেন, কারণ এই যে গ্রামের আশপাশ এলাকা, গ্রাম এবং আমাদের দেশের শ্রমিকরা এই যে পায়ের গাড়ি চালিয়ে যাচ্ছেন, সব মিলিয়ে আমার মনে হয় এই যে পরিবেশটা দেখছেন এটা দেখে আপনার কাছে অনেক অবাক মনে হবে যে এত সুন্দর বাংলাদেশের দৃশ্য, নদী নালা, খাল বিল, এই দৃশ্যগুলো অবাক করে দেয়। তবে দুঃখজনক হলো সত্য যে এখানে একটি দৃশ্য আপনারা দেখেন, মারাত্মক একটি দৃশ্য, যেখান থেকে আমরা এর আগে একদিন রাত্রে একটি ভিডিও দিয়েছিলাম। একজন বয়স্ক মানুষ কিন্তু হাঁটতে কিন্তু এখানে অন্ধকারের মধ্যে এখানে পড়ে গিয়েছিলেন এবং পাটা ভেঙে গেছিল, মাথায় অনেক আঘাত পেয়েছিলেন। তো এই জায়গাটা কিন্তু এখনও কাজ হয়নি। আপনারা দেখেন, এটা দুঃখজনক হলো সত্য, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। তবে রোডসের যারা বা দায়িত্বে রোডের দায়িত্বে যারা আছেন তাদেরকে সুদৃষ্টি কামনা করছি। আপনারা দেখেন যে যেই ফুটপাথ দিয়ে মানুষ হাইটে যাবে সেই জায়গার অবস্থাটা কী। এখন যদি আপনারা দেখেন তাহলে এটা দ্রুত একটি কাজ করবেন, কারণ এখানে যখন রাতের অন্ধকার নেমে আসে, এখানে যেহেতু ব্রিজের উপরে কোনো লাইট নেই, তো অন্ধকারে মানুষ যখন হাঁটা শুরু করে ব্রিজের পাশ দিয়ে, ঠিক তখনই কিন্তু এখানে এসে পড়ে যায় এবং এখানে পড়ে অনেক ধরনের বড় বড় দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে অনেকেই ঘটেছে, আমাদের নিজের চোখের দেখা। আমাদের সিলেটের ম্যাগাজিনেও এই একটি ভিডিও আছে, একজন বয়স্ক মানুষের খুব ক্ষতি হয়েছিল এখানে পড়ে। এখন পর্যন্ত এটা রয়েছে, এটা আমাদের কাছে দুঃখজনক। প্রায় 1 বছর আগে আমরা সেটা দিয়েছিলাম। তো এই যে ব্রিজের আশপাশ বা সাদা ব্রিজ, এই পরিবেশ আপনাদের কাছে কেমন লাগে, গ্রামের ঘরবাড়িগুলো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, সেই দাবি রাখছি আপনাদের কাছে।
চমৎকার পরিবেশের মধ্য দিয়ে এই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে তুলে দিলাম। এবং আজকের যে বাতাস মানে একটি পরিবেশ খুবই চমৎকার। আজকের দিনের যদিও গরমের বাতাস, কিন্তু তারপরও বাতাস থাকার কারণে অনেকটা ভালো লাগছে। অনেক বিজি একটি রাস্তা, শ্রীরামগঞ্জ খাইয়া রুট, খুব চমৎকার সুন্দর হয়েছে, কিন্তু গাড়ি প্রতি মুহূর্তে মুহূর্তে গাড়ি চলছে। শিবনগর রাস্তার পয়েন্ট মুখ, এখান থেকে সিএনজি যাচ্ছে বিভিন্ন জায়গায়। চমৎকার এই সড়ক। দৃশ্যটি তুলে দিলাম আপনাদের কাছে, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।